সত্যি ভোটের আগে বঙ্গ বিজেপির অবস্থা দেখলে খারাপই লাগছে। কোথায় হাত খুলে ভোটে লড়বে তা নয়তো দলের ভিতরেই নিত্য নতুন গন্ডগোল। হ্যাঁ, বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপিতে এবার নতুন বিতর্ক। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার প্রার্থী হতে চেয়ে বায়োডেটা জমা দিয়েছেন, আর সেই নিয়েই জল্পনা তুঙ্গে। রিঙ্কু নিজেই বলছেন চান্স 50-50, তবে দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন এই নিয়ে তিনি কোনো তদবির করবেন না। পরিবারতন্ত্রের প্রশ্নে এই ইস্যুতে অস্বস্তি বাড়ছে দলে। শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোন বার্তা দেয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপির অন্দরে নতুন সমীকরণ। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার প্রার্থী হতে চেয়ে বায়োডাটা জমা দিতেই প্রশ্ন উঠেছে, দলের পরিবারতন্ত্র বিরোধী অবস্থান কি পরীক্ষার মুখে? রিঙ্কু নিজে সম্ভাবনার অঙ্ক কষে বলছেন চান্স 50-50। তার যুক্তি, বিজেপিতে মহিলাদের জন্য 50% সংরক্ষণের নীতি রয়েছে, সেই নীতির ভিত্তিতেই তিনি আশাবাদী। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিষয়টি শুধু নারী প্রতিনিধিত্বের প্রশ্ন নয়, এটি দলের অভ্যন্তরীণ বার্তা ও ভাবমূর্তির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। দিলীপ ঘোষ অবশ্য প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন স্ত্রীর জন্য কোনো তদবির তিনি করবেন না। তিনি বার্তা দিয়েছেন প্রায় ৩৫০০ বায়োডাটার ভিত্তিতে আলোচনা করে প্রার্থী তালিকা তৈরি হবে। দিলীপ পত্নী রিঙ্কুর প্রার্থী পদে বিজেপির অন্দরে চাপ ও জল্পনা। পরিবারতন্ত্র ইস্যুতে বিজেপির নীতির সামনে কঠিন পরীক্ষা। দিলীপের নিরপেক্ষ বার্তায় বাড়ছে সংগঠনের কৌতূহল। নারী সংরক্ষণ যুক্তিতে টিকিটের দাবিতে অনড় রিঙ্কু। বিতর্ক কাটিয়ে ফের সক্রিয় দিলীপ ঘোষের নতুন চ্যালেঞ্জ। এদিকে বিজেপির অন্দরে গুঞ্জন, যদি এক শীর্ষ নেতার পরিবারের সদস্য টিকিট পান, তবে অন্য নেতাদের ঘর থেকেও দাবি শুরু উঠতে পারে। তখন সংগঠনকে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। প্রসঙ্গত, গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘায় সস্ত্রীক উপস্থিতি ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। সেই বিতর্কের পর ফের সক্রিয় রাজনীতিতে তার প্রত্যাবর্তনের মাঝেই রিঙ্কুর প্রার্থী হওয়ার ইচ্ছে নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। এখন নজর একটাই, দল কি সাংগঠনিক বার্তাকে প্রাধান্য দেবে নাকি অগ্রাধিকার দেবে ব্যক্তিগত আবেদনকে? রিঙ্কুর 50-50 মন্তব্য তাই আপাতত রাজ্য বিজেপির অন্দর রাজনীতির প্রতীক হয়ে উঠেছে। কলকাতা টিভি।